সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি স্বদেশ বাংলা দলের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফর বাবুজি বলছি। আপনারা 12ই ডিসেম্বর কেউই এই হাঁ ভোট দিলে বাংলাদেশের মানচিত্র বিলীন হয়ে যাবে, বাংলাদেশের ভূখণ্ড বিলীন হয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতার যে স্বাধীনতার শক্তি, স্বাধীনতার যে 1971 সালের যে অবদান, 30 লক্ষ মা বোনের অবদান, সেই অবদানটা বিলীন হয়ে যাবে। আপনারা হাঁ ভোট দিবেন না, কারণ হাঁ ভোটে যারা যে বিষয়গুলি সামাজিকভাবে প্রকাশ হচ্ছে, সেখানে কবির ভাষায় শুদ্ধ ভাষা ব্যবহার করা হয়েছে। আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে দেখবেন সেখানে কবির ভাষায় শুদ্ধ ভাষা ব্যবহার করা হয়েছে, যা সাধারণ মানুষ বুঝতে কষ্ট হয়। সেখানে বলা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে বিভিন্ন মন্ত্রণালয় পরিচালিত হবে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলি পরিচালিত হবে। কিসের ভিত্তিতে? জুলাই সনদের ভিত্তিতে। এখানে বলা হয়নি সংবিধানের ভিত্তিতে, এখানে বলা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান পরিবর্তন করা হবে এবং বাংলাদেশের মন্ত্রণালয়গুলি পরিচালিত হবে। বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি জুলাই সনদের ভিত্তিতে পরিচালিত হবে। এখানে যদি জুলাই সনদের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে হয়তো এখানে স্পষ্ট বলা হয়নি, কিন্তু এর যে গোপন হাকিকত, গোপন রহস্য, তাতে ভূখণ্ডের হুমকির মুখে পড়বে, স্বাধীনতা হুমকির মুখে পড়বে, বাংলাদেশের 71 সালের জাতীয় পতাকা হুমকির মুখে পড়বে। সাধারণ মানুষ যে দীর্ঘদিন পর্যন্ত তাবেদারির ভিত্তিতে জীবনযাপন করছে, তার চেয়ে কঠিনভাবে তাবেদারি ভিত্তিতে জীবনযাপন করতে হবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আপনারা হাঁ ভোট দিবেন না, হাঁ ভোট দিবেন না, হাঁ ভোট দিবেন না। হাঁ ভোট দিলে গণতন্ত্র রক্ষা করতে পারবেন না, হাঁ ভোট দিলে বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে পারবেন না, হাঁ ভোট দিলে বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করতে পারবেন না। কারণ এই হাঁ ভোটের উপরে এমন এক গোপন রহস্য আছে, যেটা আমি এই মুহূর্তে একজন বয়স্ক মানুষ হয়ে আমি এই গোপন রহস্যটা প্রকাশ করতে পারি না। কারণ আমি দেশের কাছে, দেশের মুক্তিযোদ্ধাদের কাছে, দেশের ভূখণ্ডের কাছে, দেশের মানচিত্রের কাছে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি দায়বদ্ধ। সে কারণে গোপন রহস্যটা প্রকাশ করতে পারছি না, কারণ এই বয়সে তারা মব জাস্ট করে। এই বয়সে যদি তাদের কাছে মব জাস্টি হয়, তাহলে আমাদের কাছে বেইজ্জতি। কারণ যারা মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করে না, মুক্তিযোদ্ধাকে পছন্দ করে না, মুক্তিযোদ্ধাদের গলায় জুতো পরিয়ে দেয়, তাদের হাতে বেইজ্জতি হওয়া, এটা নিজের কাছে লজ্জাজনক। সে কারণে আমরা এই স্বদেশ বাংলা দল এই গোপন রহস্যটা প্রকাশ করতে পারছি না। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, হাঁ ভোট দিবেন না, হাঁ ভোট দিবেন না, হাঁ ভোট দিবেন না। আমাদের স্বদেশ বাংলা দলের স্লোগান, জয় বাংলা, স্বদেশ বাংলার জয়। আমি মোহাম্মদ আবু জাফর বাবুজি, স্বদেশ বাংলা দলের চেয়ারম্যান। আমার এই স্বদেশ বাংলা দলের সমর্থন করুন, স্বদেশ বাংলা দলকে যোগ দিন, স্বদেশ বাংলা দলকে উৎসাহিত করুন, স্বদেশ বাংলা দলকে সাপোর্ট করুন। এই স্বদেশ বাংলা দল আমরা এই জাতীয় নির্বাচনে অংশ নেই বিভিন্ন প্রেক্ষাপটের কারণে। যেহেতু এটা অবৈধ নির্বাচন, বৈধ ছিল গণ অভ্যুত্থান, কিন্তু গণ অভ্যুত্থানের সাথে এই নির্বাচনের কোনো সম্পর্ক নাই। এই সম্পর্ক তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে সংবিধানের বহির্ভূতভাবে, যেটা সংবিধানে নাই। সেই সংবিধান ভায়োলেট করে তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে। ঠিক আছে, গণ অভ্যুত্থানের দরকার ছিল, গণ অভ্যুত্থান ঘটিয়েছে, কিন্তু তারা তো নির্বাচন দিতেছে সে সংবিধান অনুযায়ী। গণ অভ্যুত্থান করালেও সংবিধান ওভারলোড করে, সংবিধানে গণ অভ্যুত্থান বলতে কোনো শব্দ নাই।
সেখানে গণ অভ্যুত্থান ঘটালো। যখন গণ অভ্যুত্থান ঘটে তখন সংবিধান থাকে না। যখন গণ অভ্যুত্থান ঘটে তখন সংবিধান থাকে না। যখন সংবিধান থাকে না, তাহলে এই ডক্টর ইউনূস সাহেব তিনি সংবিধান অনুযায়ী তিনি শপথ নিলেন। বিগত সরকার, যে সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে হটানো হয়েছে, সেই সরকারের রাষ্ট্রপতির অধীনে রাষ্ট্রপতির মাধ্যমে শপথ বাক্য পাঠ করলেন। তাহলে হইল গণ অভ্যুত্থান, শপথ বাক্য পাঠ করলে সাবেক সরকারের রাষ্ট্রপতির অধীনে, এবং সেই সাবেক সরকার রাষ্ট্রপতির অধীনে যেহেতু শপথ গ্রহণ করলেন, তাহলে সেই রাষ্ট্রপতির অধীনে নির্বাচন কমিশনারের অনুমতির প্রয়োজন ছিল। নির্বাচন কমিশন সেই রাষ্ট্রপতির অনুমতি নেননি। যে রাষ্ট্রপতির অধীনে শপথ গ্রহণ হলো, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো, উপদেষ্টার হলো কিসের মাধ্যমে? রাষ্ট্রপতির মাধ্যমে। অথচ সেই রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত তারা এই সংবিধান ব্যতীত, অর্থাৎ সংবিধানে গণ অভ্যুত্থান যেহেতু নাই, অতএব গণ অভ্যুত্থানের ভিত্তিতে যে নির্বাচন চলছে, এই নির্বাচনটা অবৈধ। আমরা বিভিন্ন প্রেক্ষাপট চিন্তা করে অবৈধ মনে করে, অর্থাৎ এখন এখানে সংবিধান অনুযায়ী অবৈধ, কিন্তু বিগত সরকারের শাসনামলে দুঃশাসনের বিরুদ্ধে যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের গণ অভ্যুত্থানটা ছিল বৈধ। কিন্তু বৈধ গণ অভ্যুত্থানের ভিতরে যখন প্রধান উপদেষ্টা সেই গণ অভ্যুত্থানের রাষ্ট্রপতির মাধ্যমেই যখন শপথ নেয়, সেই শপথ অবৈধ হয়ে যায়। সেই অবৈধ শপথের মাধ্যমে যখন আবার নির্বাচন হয়, এটা অবৈধ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা এই নির্বাচনটা মেনে নিচ্ছি এই কারণে, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ বছর এদেশে কোনো নির্বাচন হয়নি। সেই কারণে আবার নির্বাচনের মাধ্যমে, যেমন 1971 সাল থেকে 1990 সাল পর্যন্ত গণতন্ত্র কোনো ভোট ছিল না, কিন্তু এই 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোনো গণতন্ত্র ভোট ছিল না। যদি আবার এই নির্বাচনে যদি গণতন্ত্র ফেরত আসে, সেই আশায় আমরা এই জাতীয় নির্বাচনটা মেনে নিচ্ছি। কিন্তু মেনে নিলেও সংবিধান অনুযায়ী এই নির্বাচন অবৈধ। যাই হোক, আমার কথা যদি ভুল বুঝতে পারেন বা ব্যাখ্যা যদি ভুল হয়, মার্জনা করবেন। আর আমি স্বদেশ বাংলা দলের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফর বলছি, স্বদেশ বাংলায় যোগ দিন, স্বদেশ বাংলায় সমর্থন করুন। স্বদেশ বাংলার সংগঠন তৈরি হচ্ছে, অংশগ্রহণ করতে চাইলে অংশগ্রহণ করতে পারেন। আমাদের স্বদেশ বাংলা দলের স্লোগান জয় বাংলা, স্বদেশ বাংলা যোগ দিন। অর্থাৎ জয় বাংলা, স্বদেশ বাংলা, জয় বাংলা, স্বদেশ বাংলা।